আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আইব আলাইসাল্লাম, নবী আইব আলাইসাল্লামের যেখানে রোগের মানে ওনার শরীরে নাকি রোগ ছিল, অনেক অনেক ইয়ে ছিল, যে কূপে গিয়ে গোসল করছে, গোসল করার পরে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। ওই কূপে নামতেছি, ওই কূপের কাছে যাওয়ার আমরা যাওয়ার পথে আছি। এই জায়গাটা ভিডিও করতেছি, সবাই দেখতেছেন অনেক নিচে, আসলে অনেক নিচে। আসলে আগের দিনের মানুষরা আসলে আগের দিনের নবী রাসূলরা, তারপরে আছেন এই সাহাবীরা পাগম্বররা, আর ওনারা অনেক পরিশ্রম করছেন। আসলে না দেখলে এসব জিনিসগুলো না দেখলে কেউ বুঝতে পারবেন না যে আসলে মানে এত কিছু করছেন আমাদের জন্য, শুধু আমাদের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। পুরো রাস্তাটা আমরা ভিডিও করতেছি, একদম একদম নিচে যাওয়া পর্যন্ত। এখানে আরও অনেক মানুষ আছে, আমার পিছনে আছে, সামনে আছে, অনেক অনেক। হ্যাঁ, আর সাথে আমার এই যে দুলাভাই, বুড়া ভাই, উনি হচ্ছে আমার এই দুলাভাই, বড় ভাই, এবং কি সম্মানী ব্যক্তি আমার। ওনাকে নিয়ে যাচ্ছি, দেখা যাক যদি পারি ওনাকে ওখানে গোসল করাবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়ারহাম ইয়ারহাম। অনেকে আসতেছে, আমরা যাইতেছি নিচের দিকে। তবে আমি কিন্তু ভিডিও করতেছি সত্য, আমি সূর্যের কারণে দেখতেছি না কিছু স্ক্রিনের ভিতরে। হ্যাঁ, স্ক্রিনে আমি কিছু দেখতেছি না, কিন্তু আমি ভিডিওটা সত্যি করতেছি। অনেক নিচে যাচ্তেছি, তবে আমি একটু এদিকটা ঘুরে দেখাই। এদিকে পাহাড়গুলো অনেক উঁচা। এই যে পাহাড়, আমরা কোত্থেকে আসছি সেই পাহাড়টা, এই যে সূর্য অনেক উপরে। হ্যাঁ, এটা হচ্ছে উপর সাইড। আমরা অনেক নিচে যাচ্তেছি। এটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার। হ্যাঁ, সিঁড়ি করে দিয়েছে নিচে যাওয়ার জন্য। আসলে প্রচুর সময় প্রয়োজন, প্রচুর পরিশ্রমের প্রয়োজন, কারণ পাহাড় তো, এই আর কি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওটাই রাইট সাইড না? এসে গেছি প্রায়। রাইট সাইড ওটা না? রাইট সাইড ওটা না? এখান থেকে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, একটু সিরিয়াস, তবু একটু সরাসরি নামে যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আপনি ওইখান দিয়ে গেলে আপনি যাইতে হারানো যাবে না, উঠা লাগবে না। আচ্ছা, আপনি 3 জন উঠে যাবেন। তাহলে উঠতে এখান দিয়ে, দেখা যাক। উঠতে হবে এখান দিয়ে উঠতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখান দিয়ে গেলে আপনি সরাসরি কূপ, আর ওইখান দিয়ে গেলে আরো 2 মাইল ঘুরে যেতে হবে। আচ্ছা, না, যেহেতু আমরা ভিডিও করতেছি, ঘুরে গেলে সমস্যা নেই। পাহাড়ের সাইড দিয়ে এটা পাহাড়ের সাইড দিয়ে একটা কূপে যাওয়ার শর্টকাট রাস্তা। আমরা এখন শর্টকাট রাস্তায় আসছি তাড়াতাড়ি নামার জন্য কূপে, কারণ সময় কভার হবে না, আবার আমাদেরকে ব্যাক করতে হবে। এই কারণে এই যে কূপটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে সবগুলো হচ্ছে পাথর, কিছু গাছও আছে। সব কিছু আসলে উপরওয়ালার ইচ্ছা। এখানে অনেকগুলো গাছ আছে, এখানে কোনো পানি নেই, কিছু নেই। এখানে অনেকগুলো গাছ বুড়ো হয়ে আছে। এই হচ্ছে কূপ, অনেক মানুষ আছে, কেউ গোসল করতেছে, কেউ পানি নিচ্ছে নিউজ করে। এই যে কূপে নামতেছে অনেক মানুষ, আমরাও যাচ্ছি। এই হচ্ছে পাহাড়ের উপর সাইড। আসলে নামাটা অনেক ডেঞ্জারাস ব্যাপার। আসলে নামতেছি অনেক সহজভাবে, হয়তো উঠতে আরও অনেক কষ্ট হতে পারে। এগুলো সব পাথর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে কূপ। এখানে অনেকে আছে, আমাদের সবাই রেডি হয়েছে। অনেকে এখানে গোসল করতেছে নিয়ত করে, কেউ পানি পান করে নিয়ত করে। এই হচ্ছে সেই কূপটা যেখানে উনি গোসল করছিলেন, আইয়ুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আইয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছিলেন। এই হচ্ছে সেই কূপ। এখানে একটা সিঁড়ি আছে, এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো নিচে। ভাইয়া আসতে পারবেন? উনি হচ্ছে আমার দুলাভাই। উনি নামতে একটু কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষ তো। হ্যাঁ ভাই, আপনাকে কি কাঁদে নিমু? এখানে আসলে একটা সিঁড়ি আছে, ঠিক আছে? আসলে সিঁড়ি বাটা আসলে অনেক টাফ। এটা আসলে অনেক টাফ। এই যে আমরা যারা আসছি সবাই
এক এক করে নামতেছে। এই হচ্ছে কূপ। এখানে আগে মনে হয় পানি ছিল ওই সময়, এখন হয়তো নাই। কষ্ট করে আসতেছে। ভাইয়া নামতেছে এখন। ভাইয়া অনেক ঘাবড়াই গেছে কিন্তু আসতেছে ঠিক আছে, কিন্তু অনেক ঘাবড়ায় আসতেছে। ভাইয়া আসাটা অনেক অনেক প্রবলেম হচ্ছে। এখানে একটা ফ্যামিলি আছে আর উনি উনি পাকিস্তানি ফ্যামিলি নিয়ে আসছে, ওনাদের ফ্যামিলি আছে। ওকে।